কক্সবাজার কলাতলির আলোচিত সমালোচিত নুরুল আমিন আওয়ামী লীগ সরকারের আমলে 12 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পদ ব্যবহার করে চালিয়েছে রাজত্ব। বৈধ কর্মকাণ্ডের চেয়ে অবৈধ কর্মকাণ্ডে বেশ আলোচিত ছিল আওয়ামী লীগ নেতা নুরুল আমিন। ইয়াবা কাণ্ডে বেশ জনপ্রিয় ছিল 12 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আমিন। যুবলীগ ও পরিবহন শ্রমিক লীগ নেতা বাহারুল্লাহকে সাথে নিয়ে কলাতলিতে রাজত্ব চালান নুরুল আমিন। তুমুল ছাত্র জনতার আন্দোলনে 5 আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এরপর থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। গ্রেপ্তার এড়াতে অনেকে ছাড়েন দেশ। কিন্তু কলাতলি এলাকায় প্রকাশ্যে ঘুরছে 12 নম্বর আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল আমিন ও 12 নম্বর পরিবহন শ্রমিক লীগের সভাপতি এবং যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল্লাহ। কলাতলির কতিপয় বিএনপি নেতার ইন্ধনে থাকায় কোনো ধরনের আইনের আওতায় না আসায় প্রকাশ্যে ঘুরছে এই দুই আওয়ামী লীগ নেতা। কলাতলি এলাকায় প্রকাশ্যে ঘুরলেও বেশ কিছু সময় গোয়েমতলি এলাকায় আত্মগোপনে থাকেন পরিবহন শ্রমিক লীগ নেতা বাহারুল্লাহ। পাহাড়ি এলাকায় খামার বাড়ি তৈরি করে সেখানে অবস্থান নেন নিয়মিত। সেখানে অবস্থান নিলেও যুবলীগ নেতা বাহারুল্লাহর বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজির অভিযোগ। এক খামার বাড়িতে গিয়ে প্রকাশ্যে হামলা চালান তিনি, যা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। বর্তমান সময়ে গ্রেপ্তার এড়াতে যুবলীগ নেতা বাহারুল্লাহ পাহাড়ি এলাকায় আত্মগোপনে থাকার কথা জানান এই ব্যক্তি। বাহারুল্লাহ প্রতিনিয়ত আঠার মতাই আঠার তাইরে আত ডিমলি জায়গায় মানলি জায়গায় ইয়ানলি জায়গায়। তারপরে ধর এই গত পরশুদিন আইরে ডিম খুঁজে আনতেন। ডিম খুঁজে ডিম নদী ডিম যেহেতু নদী টিয়া খুঁজে আনতেন। টিয়া ধরতে 7,000 টিয়া ধরতে 7,000 তা আজ নদী হয়ে আর ডিমুল আতর বাঁ দিয়ে ডিমুল আতর বাঁ দিয়ে রে তারা হাতে ডিমকা ভাঙ্গস হইরা আর এলো ফাতারে লাতি গুছ হয়ে মারিয়ে ফার বাইরে দিয়ে তো ওদের বাইরে দিয়ে বাদে মানে আর মারি ফেলাইম ফাড়ি ফেলাইম ধরে ফেলাই দইম এই সেগুলো মারি বিভিন্ন আর গালি গালাজ করে ফার্ম করে হারি সত্যি তুড়ি আগে করিব এখন একটা ফার্ম বিক্রি দিন তোরে তো এই লেলা হর হয়ে দেয় আমার নাকি 200-র মতো দীর্ঘদিনও বিভিন্ন মানুষের ঘরে জানি ওদের এলে মানুষ হয়ে দেয় আমার নাকি 200 ও প্রতিনিরহ মানুষের বেশি অত্যাচার করে। কিছুদিন আগেও আর আমাকে অন্যভাবে বেশি মারধর করছি। 5 আগস্টের আগে ছাত্র জনতার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে অংশ নেন ইয়াবা কাণ্ডে জনপ্রিয় আওয়ামী লীগ নেতা নুরুল আমিন। প্রকাশ্যে বিভিন্ন মিছিল মিটিংয়ে অংশ নিলেও রয়েছে ধরাছোঁয়ার বাইরে। আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে কলাতলি বাজার নিয়ন্ত্রণে নিয়েছিল নুরুল আমিন। এছাড়া কলাতলি কেন্দ্রিক ইয়াবা কারবার নিয়ন্ত্রণ ছিল তার। এ বিষয়ে এক সংবাদপত্রে আওয়ামী লীগ নেতা নুরুল আমিনের বিরুদ্ধে সংবাদও প্রকাশিত হয়েছিল। এত অপকর্মের পরও এলাকায় প্রকাশ্যে চলাফেরা রয়েছে নুরুল আমিন ও বাহারুল্লাহর। আওয়ামী লীগের এই দুঃশিষ্য নেতা এখনও আইনের আওতায় না আসায় রহস্য দেখছে অনেকেই। নিউজ ডেস্ক, ভয়েস অল 24, কক্সবাজার।